খাবার সম্পর্কে কথা বলার চেয়ে আমি খাবার খেতে বেশি পছন্দ করি। সুন্দর সুন্দর খাবার খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো সেজন্য আজকে একটা সুন্দর ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাতে চলেছি ললিপপ, এগ ললিপপ। তো তার জন্য আমি এখানে কিছু সবজি আর বয়েল করা এগ নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনেপাতার যে ডান্ডিগুলো হয় সে ডান্ডিগুলো কুচি করে নিয়েছি। আর নিয়েছি 5খানা সেদ্ধ করা ডিম। ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কালারফুল সবজি দেখতে তো ভীষণই ভালো লাগে। তো চলো কথা না বলে ঝটপট করে বানিয়ে ফেলি। তো ললিপপ বানানোর জন্য আমি ডিমগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। তো কি সুন্দর করে গ্রেট করা হচ্ছে, আর গ্রেট করলে খেতেও ভীষণ ভালো লাগে। আর তোমাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো আর ঝটপট করে স্ন্যাক্সের জন্য অবশ্যই বানিয়ে ফেলো। তো এইভাবে করে আমি সমস্ত ডিমগুলোকে গ্রেট করে নিলাম। আমার কিন্তু সমস্ত ডিমগুলোই প্রায় গ্রেট করা হয়ে গেছে। এরপর যেটা করব, একটা নেব বোলটাকে নেবার পর তার মধ্যে গ্রেট করা সেদ্ধ ডিমটাকে দিয়ে দেব। এরপর মিশিয়ে দেব সমস্ত কেটে রাখা কালারফুল সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। এরপর মিশিয়ে দিচ্ছি ধনেপাতার ডান্ডিগুলো, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। সবজিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে কি মেশাতে চাও। আর এতটা রসুন দেব না, পেঁয়াজ দেব না, তো সেজন্য অল্প অল্প করে রেখে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর মিশিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে হাফ চামচেরও কম ছিল, হাফ চামচেরও কম হচ্ছে জিরে গুঁড়ো। আর মিশিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিজ। এখানে আমি পিৎজা চিজ ব্যবহার করেছি। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেব। এরপর মিশিয়ে দেব ময়দা না দিলে এটা ভালো করে একটা বল তৈরি হবে না, তো সেজন্য ময়দা দিলাম। আর যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এভাবে সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে যেভাবে করে আমরা আটা মুথি সেভাবে করে মুথে নেবার পর এখান থেকে ছোট ছোট সাইজের বল আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। খুবই সহজে কিন্তু তৈরি হয়ে যায় এই ইভিনিং স্ন্যাক্স রেসিপি, এগ দিয়ে তৈরি ললিপপ। তো এভাবে করে আমি কিন্তু সমস্ত বলগুলো তৈরি করে নিচ্ছি। আর যেহেতু কালারফুল সবজি আছে, আর বাচ্চারা তো এরকম কালারফুল জিনিস খেতে বেশি পছন্দ করে, আর এরকম মজাদার স্ন্যাক্স রেসিপি যদি হয়ে যায় তো ছোটোর থেকে বড় সবাই কিন্তু মজা করে খাবে। হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তাদের জন্য কিন্তু খুব সহজে বানাতে পারবে এগ ললিপপ রেসিপি। তো এভাবে করে আমি কিন্তু সমস্ত বলগুলো তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এভাবে করে আমার সমস্ত ডিমের বলগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর যেটা করব, আমি 4টা ব্রেডকে নিয়ে একটু মিক্সিং জারে নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। ব্রেড কাম তৈরি করেছি বাড়িতেই। আর আরেকটা বাটির মধ্যে আমি 3 চামচের মতো ময়দা, একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে প্লেন জল দিয়ে গুলে নিয়েছি। তোমরা চাইলে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, আবার ময়দা কর্নফ্লাওয়ার অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিতে পারো।
তো এভাবে করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে ব্যাটারটা এভাবে। এরপর যেটা করব, আমি এক একটা করে বল নিয়ে এই গোলার মধ্যে দিয়ে ব্রেড ক্রামে একটু মাখিয়ে নেব। তো চলো, আর ব্রেড ক্রামটার মধ্যে একটু লবণ ছড়িয়ে দিলাম, আর একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার যেটাকে বলে। তো এভাবে করে একটা বল নিয়ে প্রথমে ময়দার গোলাতে লাগিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে একটু লাগিয়ে নিলাম। তো এভাবে করে আমি সমস্ত ডিমের বলগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে দেখতে। আর এভাবে করে কিন্তু তৈরি করার পর আধা ঘন্টার জন্য একটু ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, এরকম ফ্রিজে রাখবে আধা ঘন্টার জন্য, তাহলে ভালো করে এটা সেট হয়ে যাবে। তো এভাবে করে আমি সমস্ত ললিপপগুলো একবার ময়দার গোলাতে আর একবার ব্রেড ক্রামের গোলাতে লাগিয়ে তৈরি করে নিলাম। আর খুব সহজে কিন্তু ঝটপট তৈরি করার মতো একটা স্ন্যাক্সের রেসিপি, খেতেও মজাদার। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করতে একদমই ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অন করা থাকলে তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি দেব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে এভাবে করে কিন্তু একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখো, অবশ্যই সবাই খুব নাম করবে আর খেতেও কিন্তু খুবই মজাদার হবে। তো এভাবে করে আমি তৈরি করে নিলাম। এরপর এটাকে একটু ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। আমি গ্যাসের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এক একটা বল দিয়ে এভাবে করে ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি হাইতে রেখেছি। এভাবে করে এপিট ওপিট করে একটু ভাজা ভাজা করে নেব। তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু বলগুলো ভালো করে ভাজা হবে না। তো তেলের পরিমাণটা আমার কমে গেছে বলে আমি কিন্তু এভাবে দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি, আর উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি হাইতেই রেখেছি। তো এভাবে করে এপিট ওপিট করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। কালারটাও গোল্ডেন কালার রেখেছি। আর দেখছো তো কত সুন্দর হয়েছে, আর খুবই কিন্তু মচমচে হয়েছিল। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কোনোটাই কিন্তু করতে একদমই ভুলো না, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি। তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো এভাবে করে গোল্ডেন কালার করে আমি কিন্তু সমস্ত এগ ললিপপগুলোকে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আমি সার্ভ করেছি টমেটো সস দিয়ে। তো এভাবে করে তৈরি হয়ে গেল এগ ললিপপ, আজকের ইভিনিং স্ন্যাক্স রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হঠাৎ করে বাড়িতে গেস্ট আসলে বা বাচ্চাদের মন ভোলানোর জন্য অবশ্যই ঝটপট করে তৈরি করে নিতে পারবে এইভাবে করে এগ ললিপপ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। তোমরা যদি পাশে না থাকো, সাথে না থাকো, এগিয়ে যাওয়াটা কিন্তু খুবই মুশকিল। তো সেজন্য বন্ধুরা সব সময় আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। আর এভাবে খাওয়ার জন্য আমি একটা করে টুথপিক লাগিয়ে দিলাম। তো অবশ্যই গরম গরম এগ ললিপপ একদম রেডি।
যে যে খেতে চাও অবশ্যই চলে এসো, আর বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। তো সবার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, আর শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। এখনকার জন্য সবার কাছ থেকে বিদায় নিলাম।